আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? জি, আমি থানার ওসি। আপনি নিশ্চয়ই আরিফুল হক সাহেব? জি জি, আমি আরিফুল হক সাহেব। কিন্তু ওই বৃষ্টি বাদলের দিনে কি মনে করি? আপনার সঙ্গে একটু কথা বলতে হবে। আমার সঙ্গে? জি। ও ঠিক আছে, ভিতরে আসুন, ভিতরে আসুন। চল বসুন। জি বলুন, কি প্রয়োজন? এই ছবিটা দেখুন। এ তো সজীব। জি, আমি আসলে সজীব সম্পর্কেই কিছু তথ্য জানতে চাচ্ছিলাম। তার কি আর প্রয়োজন আছে? আচ্ছা বলুন, কি প্রয়োজন? দেখুন, তদন্তের স্বার্থে ওর সম্পর্কে এবং ওর পরিবার সম্পর্কে জানা প্রয়োজন। দেখুন ওসি সাহেব, ওর পরিবার সম্পর্কে আমি তেমন কিছু জানি না। তবে হ্যাঁ, ওর বাবা একবার এসেছিল, তার সাথে দেখা হয়েছিল আমার। তিনি একজন লেখক, নাটক লেখেন, নাটক পরিচালনাও করতেন, এখনও অবশ্য করেন মনে হয়। আর ওনার প্রথম স্ত্রী, উনি ডাক্তার ছিলেন। ওনাদের ডিভোর্স হওয়ার পর ওনার প্রথম স্ত্রী আমেরিকায় চলে যান। আমি আসলে ওর বাবা মা সম্পর্কে জানতে চাচ্ছি না। আসলে আমি জানতে চাচ্ছি ওর স্ত্রী নিতু সম্পর্কে। নিতু? জি, নিতু। এই যে কাগজগুলো দেখছেন, এর মধ্যে সবই লেখা আছে। However, এই মুহূর্তে নিতুকে খুঁজে বের করা আমাদের জন্য সবচেয়ে জরুরি হয়ে পড়েছে। কেন জরুরি? কেন? তাহলে আমরা রহস্যটা উন্মোচন করতে পারবো। কি রহস্য? দেখুন, ঘটনার দিন রাতে সজীবের বাসায় কমপক্ষে 2 জন নারীর উপস্থিতি ছিল। কি বলছেন আপনি? জি, এবং ঘটনার পর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় পেলেন এসব তথ্য? ওই যে আপনার হাতে কাগজগুলো, এগুলো সজীবের টেবিল থেকে পাওয়া। এর মধ্যে সবকিছু লেখা আছে। এগুলো সবই সজীবের নিজের হাতে লেখা। গভীর রাত, গলির ভিতরে রিক্সা, টুংটাং শব্দ। আমি তোমার সাথে আর থাকবো না। না থাকলে না থাকলে যাও। আমি বলেছি আমার শরীর ভালো ছিল না, আমি অসুস্থ, এজন্য রাখতে পারি নাই। তুমি বিশ্বাস করছো না, আর আমার সাথে তুমি চিল্লাচিল্লি করছো। আমি আজই বাড়ি ছেড়ে চলে যাবো। কোথায় যাবে? হ্যাঁ, কোথায় যাবে? কোথায় যাবো? আমি আত্মহত্যা করব। করলে অনেক আগেই করতে, আমি জানি তুমি করবে না। না, এবার সত্যি আমি আত্মহত্যা করব। পারলে করো না, যাও। তোমার মতো স্ত্রী আমার কোনো প্রয়োজন নেই। তা তো প্রয়োজন হবে না, এখন তো অন্য মেয়ের সাথে ঠিকই প্রেমে হাবুডুবু খাচ্ছো। এই খবরদার, ফালতু কথা বলবে না। বরং তুমি তোমার হাসপাতালে কি করো ভেবেছো আমি বুঝি না? হ্যাঁ, কার সাথে রেস্টুরেন্টে যাও ভেবেছো আমি জানি না? নিজের দোষ আমার উপর চাপানোর চেষ্টা করছো। তুমি তোমার চরিত্র আগে ঠিক করো। কি কি বলে তুমি? ওই আবার তুমি আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুললে? হ্যাঁ তুলেছি, যা সত্যি তাই তোমাকে বলেছি। আমি সত্যি চলে যাব, সত্যি আজ আমি আত্মহত্যা করব, আর কোনোদিন তুমি আমার মুখ দেখবে না। যাও, গো টু হেল। রাশেদ, রাশেদ, জি বাবা। এদিকে আয় তো বাবা একটু। ছেলেটাকে আবার চিৎকার করছে। হ্যাঁ বাবা। কি হয়েছে বলতো? কি আর হবে, আগে সে অদ্ভুত অভ্যাস। হ্যাঁ রে, ছেলেটা বড় দুঃখী। জানা, একটু গিয়ে দেখ না কি হয়েছে। না, আমি পারবো না, তুমি যাও।
আসি। ভালো থেকো তুমি। বাবা এত রাতে কই যান? পারিবারিক বিষয় পরিবারই সমাধান করুক। কে আপনি? আমার বাসায় ঢুকেছেন কেন? আমি আমি কে? আমি মেঘ। মানে মেঘ আপনার নাম? মেঘ, এত রাতে আপনি আমার বাসায় ঢুকেছেন কেন? ভয় পাচ্ছেন? ভয় পাবো না, মানে আমার স্ত্রী। আপনার স্ত্রী তো নেই, বাড়ির বাইরে আছে, তাহলে ভয় কিসে?
কি সব চাতা বলছেন? আমি যাতা বলছি। আচ্ছা আপনি না একটু নিষ্ঠুর আছেন, সত্যি বলছি। আপনি না অদ্ভুত। এত রাতে কি বউকে বাড়ি থেকে কেউ বের করে দেয়? আমার স্ত্রীকে আপনি চেনেন? দেখিনি, তবে চিনি। থ্যাঙ্কস। দেখেননি তবে চেনেন, কিভাবে সম্ভব? কেন মিথ্যে কথা বলছেন? না না, আমি মিথ্যে কথা বলছি না। ঠিক আছে, আপনি সত্য কথা বলছেন, কিন্তু প্লিজ এখন আমার বাসা থেকে বের হয়ে যান, নইলে কিন্তু আমি দারোয়ানকে ডেকে আপনাকে বের করে দেবো। ওনাকে ডেকে কোনো লাভ নেই, উনি বাইরে চা খাচ্ছেন। এখন আপনি শত ডাকলেও আপনার কথা শুনবে না। আপনি এখান থেকে বের হতে পারবেন না। চাচা, সগির চাচা, চাচা, সগির চাচা, সগির চাচা। এত জোরে চিৎকার করবেন না, আশেপাশে ফ্ল্যাটের কেউ তো চলে আসতে পারে। আর তখন যদি এসে দেখে যে আমার সঙ্গে আপনি একই ফ্ল্যাটে, কি ভাববে বুঝতে পারছেন? আর দারোয়ান চাচাই যদি আসে, তাহলে আমি তাকে সব কিছু সত্য কথা বলবো যে আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন। কি কি আমি আপনাকে কেন নিয়ে আসবো? হ্যাঁ, আপনি চাননি আমি এখানে আসি? আমি কেন চাবো আপনি এখানে আসেন? সত্যটাকে স্বীকার করে নেওয়াই ভালো। আপনি নিশ্চিত থাকুন, আমি কাউকে কোনো কিচ্ছু বলবো না, সব কিছু গোপন থাকবে আগের মতো। রাশেদ, রাশেদ, বলো বাবা। এই ছেলেটা কাকে যেন ডাকছে। দারোয়ান চাচাকে ডাকছে। ও, জানা একটু গিয়ে দেখ না। যাকে ডাকছে সেই গিয়ে দেখবে। বাবা তুই জানা একটু। উফ বাবা, বিরক্ত করো না, কাল আমার পরীক্ষা পড়তে হবে, আর অনেক রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো। কাজটা মনে হয় ঠিক হচ্ছে না। বাবা সব কিছুই ঠিক হচ্ছে, শুধুমাত্র সে যা করছে তাই ঠিক হচ্ছে না। সজীব, আমি তোমার দিয়ে আংটি আর পড়তে চাই না। কেন? আপনি আপনি কে? আমি মেঘ। মেঘ? হুম। আপনি এখানে কখন বসলেন? এই তো এখনই। আপনি বিড়বিড় করে কথা বলছিলেন? ইয়ে মানে হ্যাঁ। দুঃখিত, আপনার কথা শুনে ফেলেছি। আপনি ভুল করছেন, অভিমান করে আংটি খুলে ফেলা যায় না। বিষয়টা আমার একান্তই ব্যক্তিগত। জানি, তারপরেও বলছি পারবেন না, কিছুতেই পারবেন না। হাত থেকে খুলে ফেললেও মন থেকে ফেলে দিতে পারবেন না। তার চেয়ে বরং আংটির মানুষের কাছে ফিরে যান। এভাবে বলছেন কেন? আপনি হয়তো অনেক আংটি পেতে পারেন, অনেক আংটি কিনতে পারেন, কিন্তু ভালোবাসার আংটি একটাই হয়, তাই এই আংটি কখনো ফেলে দিতে নেই। আপনি আমাকে উপদেশ দিচ্ছেন? না। তাহলে আমাকে আমার মতো থাকতে দিন। একা একা থাকবেন কেন? দুজনে একসঙ্গে সুখে থাকুন। আমার সুখ নিয়ে আপনি কেন চিন্তা করছেন? অনেকের সুখ নিয়ে আমাদের চিন্তা করতে হয়। আমার সুখ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। আর হ্যাঁ, আমাকে একা থাকতে দিন।
বাহ, আপনার বাসাটা তো খুব সুন্দর। কে সাজিয়েছে? আমার স্ত্রী। আপনার স্ত্রীর পছন্দ কিন্তু খুবই সুন্দর। আমার স্ত্রীর পছন্দ সুন্দর না অসুন্দর তাতে আপনার কি যায় আসে? আপনি প্লিজ প্লিজ আমার বাসা থেকে চলে যান। আমি তো চলে যেতে আসিনি। তাহলে কেন এসেছেন? আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যেতে? কোথায়? যেখানে গেলে আপনি শান্তি পাবেন। শান্তি? আচ্ছা, চা খাবেন? না। আমি কিন্তু খুব সুন্দর চা বানাতে পারি। আমি তো আপনাকে বলেছি আমি চা খাবো না। কিন্তু আমার যে খেতে ইচ্ছে করছে, যাই চা বানাই। দরজা হয়ে বন্ধ হওয়ার কোনো কারণ থাকতে পারে না। তার মানে মেঘ একা না, তার সাথে নিশ্চয়ই অন্য কেউ আছে যে ওপাশ থেকে দরজাটা বন্ধ করেছে। এর অবশ্যই কোনো চক্রের সদস্য। আমার উচিত দ্রুত পুলিশকে ফোন করা। হ্যালো, পুলিশ স্টেশন। শুনুন না, আমার বাসায় একটা অপরিচিত সুন্দরী মেয়ে ঢুকে পড়েছে। আমি তাকে কখনো দেখিনি। সমস্যা হচ্ছে এদিকে আমার স্ত্রীও বাসায় নেই, আর আমি দরজাটাও খুলতে পারছি না। মনে হচ্ছে অনেক বড় কোনো চক্রের সদস্য। প্লিজ আমাকে হেল্প করুন। ঠিকানা বলছি। কি আশ্চর্য, আপনি আমার বেডরুমে ঢুকেছেন কেন? তাতে সমস্যা কি? আমার স্ত্রী দেখলে কি মনে করবে? আপনার স্ত্রী তো এখানে নেই। নেই বলে আপনি আমার বেডরুমে ঢুকে একদম বিছানায় বসে যাবেন? জানি। আগেও দুবার বলেছি আমি চা খাবো না। আমি খুব সুন্দর চা বানাই। আর হ্যাঁ, আমি একটু পরে চলে যাব। চা? দেখেছেন আপনার স্ত্রী দেখতে কত সুন্দর? আমার স্ত্রী সুন্দর তাতে আপনার কি? আপনি মানুষটাও কিন্তু সুন্দর। এসব আজে বাজে কথা কেন বলছেন? বলছি এ কারণে যে আপনারা দুজন কত সুন্দর মানুষ, কিন্তু কত অসুন্দর কাজ করছেন। দুজন দুজনের থেকে আলাদা হয়ে আত্মহত্যা করার চেষ্টা করছেন। কি অদ্ভুত, তাই না? সেটা আপনি কিভাবে জানেন? আমরা অনেক কিছু জানি। কিভাবে জানতে পারেন? সেটা তো আমার চেয়ে আপনিই ভালো জানেন। আপনাদের কোনো সন্তান নেই, আপনাদের মনে অনেক দুঃখ, তাই না? আমাদের যে সন্তান হচ্ছে না আপনি এটাও জানেন? ওই যে বললাম আমরা অনেক কিছু জানি। কিভাবে জানেন? আপনি আবারও একই প্রশ্ন করছেন।
আপনি হ্যাঁ আমি। আপনি আবার আমার পিছু নিয়েছেন? হুম। আপনি এত রাতে এখানে কি করছেন বলবেন একটু? আপনাকে সব কিছু খুলে বলবো, আসুন আমার সঙ্গে। আচ্ছা, চা কেমন হলো? চমৎকার। আপনি কিন্তু একবারও চুমুক দেন। অসাধারণ, অসাধারণ হয়েছে। আপনি যে আত্মহত্যা করবেন, আপনার খারাপ লাগছে না? না, লাগছে না। কেন খারাপ লাগছে না? কারণ লাগছে না। আপনার স্বামীর জন্য? না, লাগছে না। একটুও না? না, একটুও না। এত সহজে আপনি আপনার আনন্দের সময়গুলোর কথা ভুলে গেলেন? কিসের আনন্দ? আপনাদের প্রেম, ভালোবাসা, বিয়ে, পরিণয় সবকিছু? এগুলো সব মূল্যহীন ছিল। মোটেও মূল্যহীন ছিল না। আপনি কি জানেন আপনার স্বামী আপনার জন্য আজকে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন? কি কি বলছেন আপনি? সত্যি বলছি। আপনি কি করে জানলেন? যেভাবে জেনেছি আপনি আত্মহত্যা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। মানে আপনি আগে থেকেই জানতেন আমি আত্মহত্যা করব? চলুন না চা খাই। না, আমি চা খাবো না। আমার সঙ্গে চা খেতে আপনার খারাপ লাগবে না। বললাম তো চা খাবো না। চলুন। আচ্ছা, আপনি আসলে কি? মায়াবী জ্যোৎস্নার মেঘ। মায়াবী জ্যোৎস্নার মেঘ। ওই যে আকাশে তাকিয়ে দেখুন। জ্যোৎস্না রাত, আমি তো কোনো মেঘ দেখতে পাচ্ছি না। মেঘ? এই যে আমি তো আপনার সামনে। আপনি কি বলছেন? আমি আপনাকেই বুঝতে পারছি না। আমাকে আপনার বুঝতে হবে না, আপনি শুধু আপনার স্ত্রীকে বোঝার চেষ্টা করুন। আমি জানি আপনারা দুজন দুজনকে অনেক ভালোবাসেন। 4 বছর প্রেমের পর আপনাদের বিয়ে হয়েছে। ভালোবাসার কোনো ঘাটতি নেই, কিন্তু মাঝে মাঝেই ঝগড়া হয়, ভুল বুঝাবুঝি হয়, আর সেজন্য ভালোবাসাটা একদম শেষ হয়ে যাচ্ছে। আপনার দেখি সব বোঝার ক্ষমতা রয়েছে। আবারও বলছি, আমাদের অনেক কিছু জানার ক্ষমতা আছে। আপনি ডাক্তার আর আপনার স্বামী নাট্য পরিচালক, দুজনেই ব্যস্ত, চরম ব্যস্ত। কে কাকে নিয়ে ঘুরে বেড়ায়, কে কাকে সময় দেয়, এসব নিয়ে অস্থির, তাই না? আমি নিজে দেখেছি সজীব যখন অবসর সময় পায় তখন ওর নায়িকা রানুকে নিয়ে ও ঘুরতে যায়, কফি খায়। তাতে সমস্যা কোথায়? আপনিও তো আপনার ডাক্তার সহকর্মীকে নিয়ে চা খান, কফি খান, তাই না? তাহলে তার ক্ষেত্রে দোষের কি? জানি না। কখনো জানার চেষ্টা করেছেন? করেছি। না, করেননি। আচ্ছা, মানুষ কেন এত বেশি কষ্ট পায় জানেন? কেন?
মানুষ যতটা না দেখে তার থেকে একটু বেশি কল্পনা করে নেয়, আর আপনি বোধহয় কল্পনাতেই ঠাঁই দিচ্ছেন। না, আমি কল্পনাকে ঠাঁই দেই না। অবশ্যই দিচ্ছেন, কিন্তু বুঝতে পারছেন না। না, আমি কল্পনাকে প্রশ্রয় দিই না। আমি বাস্তববাদী, বাস্তবতাকে বিশ্বাস করি। এজন্যই তো বলছি আপনাকে বাঁচতে হবে। কেন বাঁচতে হবে? বাঁচবেন আপনার ভালোবাসার মানুষটির জন্য। সবার জীবনেই তো দুঃখ কষ্ট থাকে, সব সংসারই থাকে, কিন্তু এগুলো পাড়ি দিয়ে যারা চলতে পারে তাতেই আসল পূর্ণতা। হয়তো তাই, কিন্তু আপনি যেভাবে বলছেন আমার জীবনটা আসলে সেরকম না। জীবনটা এরকম। যাকে আপনার স্ত্রী আপনার জন্য অপেক্ষা করছে, চলুন আপনাকে তার কাছে পৌঁছে দিয়ে আসি। আর হ্যাঁ, একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? কাগজ কলমটা দিন। আমি যখন চলে যাব তখন এই কাগজটি পড়ে দেখবেন। আপনি সঙ্গে করে এই কাগজটা নিয়ে এসেছেন? হ্যাঁ। আপনি জানতেন আপনার সাথে আমার দেখা হবে? হ্যাঁ, আমি জানতাম। পৃথিবীটা আসলেই বড় অদ্ভুত। একটা প্রশ্ন করি? হ্যাঁ, করুন। মানে আপনারা খালি পায়ে কেন হাঁটেন? জানতে চান উত্তরটা? জানার জন্যই তো প্রশ্নটা করলাম। আমরা আসলে মাটির সংস্পর্শে থাকতে চাই। কিন্তু আপনি তো মেঘ, মেঘ হয়ে কেন মাটির সংস্পর্শে থাকতে চান? মাটির স্পর্শেই যে আসল শান্তি। মাটির সংস্পর্শে শান্তি? হ্যাঁ, সবাই ভাবে শান্তিটা বুঝি আকাশে, সমাজের ওপরের অংশে, যেখানে অর্থ, বিত্ত, সম্পদের পাহাড় রয়েছে। কিন্তু আসলে তা নয়। শান্তিটা একান্ত নিজের। শান্তি, সুখের জন্য ওই আকাশ ছোঁয়ার দরকার নেই। প্রয়োজন শুধু দুটি মনের, সুন্দর দুটি মন, আর কিছু সামান্য চাওয়া পাওয়ার পূর্ণতা। সবই তো আপনাদের আছে। না না, আমাদের সব কিছু নেই। যা নেই তা পেয়ে যাবেন। কি বলতে চাচ্ছেন আপনি? সত্যি বলছি, সময় হলে সব টের পাবেন। এখন চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। আপনার স্বামী কিন্তু খুব কাছাকাছি চলে এসছে। আসুন। কি রে, এখনো ঘুমোসনি? না বাবা, ছেলেটার কি হলো? আমি যাইনি। একবার যাওয়া উচিত ছিল না? বাবা, সে আমাদের কেউ নয়, বারবার কেন ঝামেলা মাথায় নিব? কেউ নয় ঠিক আছে, কিন্তু সে তো একজন মানুষ নাকি? আমাদের তো একটা দায়িত্ববোধ আছে। তোমার যদি তাই মনে হয় তবে তুমি যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। আপনি যান, আপনার স্বামী আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যাবেন না? না। তাহলে কি করবেন? আমাকে যেতে হবে। কোথায় যাবেন?
দূরে কোথাও। দূরে কোথায় কোথায়? শান্তির খোঁজে। শান্তির খোঁজে? শান্তি কি খুঁজে পাওয়া যায়? সুখ শান্তি সবার মাঝেই থাকে, কেউ হয়তো খুঁজে পায়, কেউ হয়তো পায় না। আর আমরা মেঘরা সেই শান্তি খুঁজতেই সাহায্য করি। আসি। ভেতরে আপনার স্ত্রী আপনার জন্য অপেক্ষা করছে। আপনি নামবেন না? না, আমার দায়িত্ব এখানেই শেষ। চাচা যান। ঘরে চলো। তুমি কি কিছু খুঁজছো? হ্যাঁ, যে আমাকে এখানে নিয়ে এসেছে, মেঘ। মেঘ? মেঘ তো আমার সাথে ছিল, ও আমাকে একটা কাগজও দিয়ে গেছে। আমাকে একটা কাগজ দিয়েছে। আমি বাবার হাতে। ওসি সাহেব, এখানে যা কিছু লেখা আছে না সবই কল্পনা। কল্পনা? হুম। কি বলছেন এসব? আসলে কি জানেন, সজীব ছিল ক্রনিক সিজোফ্রেনিয়ার রোগী। আপনাকে বললাম না, ওর বাবা মায়ের সম্পর্ক ভালো ছিল না। তার বাবা মায়ের ঝগড়া, তার বাবার দ্বিতীয় বিবাহ, মায়ের চলে যাওয়া, এগুলো এগুলো তার অবচেতন মনে না একটা প্রভাব বিস্তার করেছিল। সে ভীষণ একাকিত্ব বোধ করত। তাই নিজের ভালো লাগাকে খুঁজে পেতে তার নিজের মতো করে তার অবচেতন মনে একটা জগৎ তৈরি করে ফেলে, যে জগৎটাকে সে মনে করত অশান্তির পর আসবে শান্তি। আর এই শান্তি তার পরিবার এবং বাবা মায়ের শান্তি। কিন্তু সেই শান্তি আসছিল না। তাই সে শান্তির খোঁজে নিজের বাড়ি ছেড়ে পাশের একটি ফ্ল্যাট ভাড়া নেয়। আর কি জানেন, আসলে পৃথিবী সম্পর্কে তার একটা ঘৃণা জন্মে গেছিল। কি বলছেন এসব? কল্পনায় সে নিতুকে তার নিজের স্ত্রী মনে করত, তার সাথে প্রচন্ড ঝগড়া করত। ঝগড়া যখন তীব্রতায় পৌঁছাতো তখন সে ঘুমের ওষুধ খেত। আর সে সময়ে মেঘ নামের একটি মেয়ে এসে তাদের মিলমিশ ঘটিয়ে দিত। আর একটা ঘটনা কি জানেন, যে বসেন, এই যে মেঘ নামের মেয়েটা, এটাও কিন্তু একটা কল্পনা। কি বলছেন এসব? কিন্তু কাগজের এই লেখা, এগুলো কোথেকে? এগুলো আসলে সজীব যখন ঘুমের ওষুধ খেত তারপরে লেখাগুলো শুরু করত। যতক্ষণ না ঘুম আসতো ততক্ষণ সে অনর্গল লিখে যেত। মাঝে মাঝে অতিরিক্ত ঘুমের ওষুধ খেত,
প্রথম 2বার ঘুমের ওষুধ খাওয়ার পর তাকে বাঁচাতে পেরেছিলাম, কিন্তু শেষবার এত বেশি ঘুমের ওষুধ খেয়েছিল, আমরা তাকে আর বাঁচাতে পারিনি। সজীব, সজীব, কি ব্যাপার? এইরকম তো ঘুমায় না। দেখি গা হাত পা ঠান্ডা, শক্ত হয়ে গেছে তো গা হাত পা। রাশেদ, 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি শোন, তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্স ডাক, যা তাড়াতাড়ি। যাচ্ছে যাচ্ছে। এই যে তার কল্পনার জগতের যে জীবনটা, তার নাম দিয়েছিল সে মায়াবী জ্যোৎস্নার জীবন। কি বলছেন এসব? তাহলে মেঘ, নিতু এরা কি কেউ নেই? সবই কল্পনা? একেবারেই যে নেই তা নয়। দ্বিতীয়বার সজীব যখন ঘুমের ওষুধ খেয়েছিল, সেই সময় সে মেঘ এবং নিতুর ছবি আঁকার চেষ্টা করেছিল। হ্যাঁ, এবং সেই ছবি দুটো আমাকে দিয়ে গেছে। ওই ছবিগুলোকে আমি একটু দেখতে পারবো? অবশ্যই। এই যে যেটা হচ্ছে নিতু, আর এটা হচ্ছে মেঘ। কি এ তো দেখছি খালি দাগাদাগি। হ্যাঁ, ওই নাম লেখা না থাকলে আমিও বুঝতে পারতাম না কোনটা নিতু আর কোনটা মেঘ। তাই তো দেখছি, অবাক তো, বিস্ময়। ঠিক আছে, এগুলো রাখুন। আজকে তাহলে আসি। আচ্ছা, প্রয়োজন আবার দেখা হবে। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।